তো মেরাজের কোন রাত্র আমরা আলোচনা করতে দেখছি না। তো মেরাজ কিতা এখনই কয়, এখনই এরা কয় যে রসুল বুড়া কই পাইলা কই, রফ হই পাইলা কই, এটা আজগবি কাহিনী, এটা বিলে আজগবি কাহিনী। জোরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। আরে ইদারে উফরি বলাই লাগাল পাইছে তো, এরা এদের কথা বলে না, এদেরকে উফরি বলাই লাগাল পাইছে, এরারে জলার মায় কথা কবায়, এরারে কথা কবাই কে? জরার মায়। কে ধরছে? জরার মা একবার আছে, আবার ঘুমের মাঝে দেখবেন খান দে, জরার বাপে ধরছে নি। সালাতো সাউমে মিলাদু কিয়ামে নূর নবীকে খুশি রাখবো, নবীর কদমেতে জীবন ভরে আমি থাকবো, নবীর কদমেতে জীবন ভরে আমি থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম বর্ষিত হোক ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি উত্তম। উত্তরটা বুঝছেন নি? কুরআনের আয়াত দেয়া দিছে ওয়ালাল আখিরাতু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জিন্দেগি থেকে পরকালের জিন্দেগি বড় উত্তম। তার মানে আমি আমার বাবার কাছে আসতে চাই না, আমি আমার বাবার কাছে আসতে চাই না। তো আল্লাহ রসুল বলতেছেন, ও আল্লাহর বান্দা আপনি কি শুনছেন আপনার মেয়ের কথা? বলে হুজুর আমি শুনেছি, কিন্তু আমি বুঝে উঠতে পারতেছি না, কবরবাসী একটা মুর্দা আপনাকে রসুল বলে সালাম দিল, আর পরকালীন জিন্দেগি যখন তার ভালো আছে আমি খুশি হইলাম, আমার আর আসতে হবে না। কিন্তু কবরে থাকিয়া ছোট শিশু বাচ্চা যদি আপনারে রসুল বলে সালাম দিতে পারলো, আমি কেন আপনাকে রসুল চিনব না? আপনার এই নুরানি হাতে ধরে আমাকে ফরাইয়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন কোন জ্ঞান বিবেক মিলাইয়া এই কথাটা কি হিসাব করা যাবে যে এই মেয়েটা কবর থেকে কিভাবে কথা বলল? কোন অঙ্কয় মিলবে না, পৃথিবীর কোন হিসাবে মিলবে না, কোন গবেষণায় ফেলাইয়া ওইটা করা যাবে না। সুবহানাল্লাহ, গবেষণায়ও ফেলাইয়া করা যাবে না। এগুলার নাম কি? মুজিজা। একদল মানুষ এইজন্য আল্লাহর কাছে, রসুলের কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল ইবিলা, একটা উট, এটা কাদ কানা মজনুনান, ইয়া রাসূলুল্লাহ উটটা পাগল হয়ে গেছে। উটটা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। কোনো মানুষ সামনে যাইতে পারে না, যারে দেখে তারে যাইতে ধরে মারে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি কিছু করতে পারবেন? আল্লাহ রসুল বলেন, কোথায় উট? আল্লাহর নবী উটকে, উটের সাথে কথা বলার জন্য, উটের শান্তি ফিরিয়ে আনার জন্য আল্লাহর নবী যখন ঘর থেকে পাও রাখবেন, ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো জাগিয়া বুঝিয়া আমি ফাতেমা আপনারে ঘরের বাহিরে যাইতে দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমার মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আপনি আব্বাকে দেখে শুনে রাখার দায়িত্ব আমি ফাতেমার উপর বর্তিয়েছে, আমি আপনাকে ঘরের বাইরে হইতে দেব না, আমি আপনাকে জানিয়া শুনিয়া মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আল্লাহর রসুল বলতেছেন, ফাতেমা রে চিন্তা কইরো না, জন্ম এবং মৃত্যুর যেই মালিক, সুবহানাল্লাহ, জন্ম এবং মৃত্যুর যিনি মালিক, তার পক্ষ থেকে
আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই মালিক রব্বুল আলামিন আমারে মানুষের নবী যেমন বানাইছে, হায়ওয়ানেরও নবী বানাইয়া এই জগতে পাঠাইছে। তোমার চিন্তা করতে হবে না। উনি তো মহিলা মানুষ, সইতে পারতেছেন না বাবার এই বিপদের মুখে যাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ঠিকানা ধরেন, উটের কাছে যাইয়া উটের সামনে দাঁড়াইতে দেরি, সঙ্গে সঙ্গে এই পাগল উটটা শান্ত সুবুদ একটা বালকের মতো আপনার হাঁটুটাকে গাড়িয়া দয়াল নবীর কদমের মধ্যে সিজদা জানাইছে। রাসূলের কদম মুবারকের মধ্যে উঠে সিজদা জানাইছে। এখন আর মারে না, ধরে না, ভয় দেখায় না, মানুষ অবাক নেই। যে উপস্থিত সাহাবাগণ ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল ইবিলা কাদ সাজাদাত লাকা। ইয়া রাসূলুল্লাহ, চতুষ্পায়ী জানোয়ার হইয়া সে আপনাকে সালাম জানাইতে পারে। নবী গো, একটা চতুষ্পায়ী জানোয়ার হইয়া যদি আপনারে সিজদা দিতে পারে, তাহলে আমরা হলাম আপনার নবী, আপনি নবীর সাহাবী, আমাদের অধিকার সবচেয়ে বেশি, আমরা আপনাকে সিজদা দেব, আমরা আপনাকে সিজদা দেব। আল্লাহর রাসূল বললেন, লাউ আমারতুল মারআ লিসাজিদাতিন লা আমারতুল ইমরাআতা আন তাসজুদা লিজাওজিহা। আমার সাহাবাগণ শুনো, আমি যদি কোনো পুরুষকে, কোনো মানুষকে সিজদা দেওয়ার জন্য অনুমতি দিতাম, আল্লাহ যদি সিজদা দেওয়ার জন্য অনুমতি দিতেন, তাহলে সর্বপ্রথম বলতেন প্রত্যেক মহিলা, প্রত্যেক স্ত্রীগণ যেন তাদের স্বামীর পায়ের মধ্যে সিজদা করে, প্রত্যেক স্ত্রীগণ যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। আচ্ছা বলেন তো, এই হাদিস দ্বারা কি এই কথা বোঝা যায় যে সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়ার কোন সুযোগ আছে? এই হাদিস দ্বারা কি বোঝা যায়? একটা না, একটা না। এইরকম আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, ইবনে মাজার মধ্যে হাদিস আছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, তিরমিজি শরীফের মধ্যে অনেক হাদিস আছে। মুআয ইবনে জাবাল ইয়ামন থেকে আইলেন, আইয়া আল্লাহ রসুলের সিজদা মাইরা দিচ্ছেন। আল্লাহ রসুল বললেন, এই তুমি কি করছো? তাই বলতেছেন যে আমি দেখছি তারা রাজা বাদশাহরা তারা এইভাবে সিজদা করে, আমরা আপনারে করতাম না কেন? তখন আল্লাহ রসুল বলতেছেন, আমারতুল মারআ, আমি কোন মানুষকে সিজদা দেওয়ার আদেশ যদি দিতাম, লা আমারতু যাওজাহা আন তাসজুদা লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি মহিলারে, স্ত্রীরে আদেশ দিতাম সে যেন তার স্বামীর পায়ে সিজদা দেয়। তাহলে বোঝা গেল সিজদা দেওয়ার অনুমতি নাই, সিজদা দেওয়ার অনুমতি নাই। এখন একদল বন্ড বাংলাদেশে বাইরেছে, কোন দিকে কথা বলবেন আপনি? সারা গায়ে ভেতা, ওষুধ দেব কুতা। যখন আপনার সারা বাংলাদেশের মধ্যে আপনি আমার 1000 বছরের ইবাদতের মধ্যে গন্ডগোল লাগাইয়া লাগাইতেছে না? তারা বিফর ভাই 8 রাকাত, তারা বিফর ভাই নামাজ হইয়া দোয়া করতে পারতায় না, এটা বেদাত। জানাজার পরে দোয়া তো এটা অনেক দূরের ব্যাপার, নামাজের পরেই পড়তে পারতায় না। আধবান তাই ভাই বুকো, আধবান তাই ভাই বুকো, ট্যাং দিতাই ভাই মেলাইয়া। এই যে অবস্থা, এই যে বিপদ শুরু হয়েছে, এই সমস্ত বিপদের বিরুদ্ধে আপনি কথা বলতেন না? এখন আরেক দলে কয় সিজদা হবিলে এই যায়, এটা কয় বিশেষ ব্যাপার সেপার, আপনার মানুষ ওলিয়া উলিয়ারে সিজদা দিতে পারে, এটা বিলে বিশেষ ব্যাপার সেপার। জোরে খুন্না নাউযুবিল্লাহি মিন যালিক। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের মা এবং বাবা ইউসুফ আলাইহিস সালামের জন্য সিজদার মধ্যে লুটাইয়া পড়ছিলেন। কুরআন শরীফের আয়াত আছে,
পৃথিবীর যত তাফসির গ্রন্থ আছে, আচ্ছা কোন চাই অন্তত ৬০-৬৫টা তাফসির আমাদের আন্দাজের মধ্যে আছে। এই তাফসির গ্রন্থ কেউ ৩০ খণ্ডে তাফসির লেখছেন, কেউ ১৫ খণ্ডে তাফসির লেখছেন। এক এক খণ্ড ওই আপনার কোরআন শরীফের ভলিউম থেকে বড়। আপনারা বলেন তারা কোরআন শরীফের তাফসির করছেন। আল্লামা বগবী, ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শিহাবুদ্দিন আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল, এরা এই তাফসীর হইতে গিয়া কইছেন আন্নাহা জায়েজুন লি শরীআতিহিম, ইউসুফ নবীর শরীয়তে ওই মুহূর্তে ইউসুফ নবীর সিজদা করা জায়েজ ছিল। ফাহাররামা আলা শরীয়তে মুহাম্মাদিন, এই সিজদারে তাজিমি সিজদা বলা হয়। যারে কে সিজদা? তাজিমি সিজদা। পরবর্তীতে উম্মতে মুহাম্মদের জন্য এই তাজিমি সিজদাকে সুস্পষ্টভাবে হারাম করে দেওয়া হয়েছে। এখন কি এই আয়াত দেয়া, এই দলিল দেওয়ার সুযোগ আছে যে ইউসুফ আলাইহিস সালাম যখন তাইনের ভাইয়েরা যখন ইউসুফ নবীরে সিজদা করছিল, আমরাও আমরার পীর ফকিরে সিজদা করবো, এইরকম ফতোয়া দেওয়ার কোনো সুযোগ আছে? জুড়ে বলেন, এই ধরনের ফতোয়া দেওয়ার সুযোগ আছে? কোনো প্রকারের সুযোগ নাই। আদম আলাইহিস সালাম রে ফেরেশতারা সিজদা করছেন, এরা মানুষ নেই। ফেরেশতারা আমল মানুষের মধ্যে আইনি। আপনারা বলেন ফেরেশতারা যা করতে পারে তা আমরা করতে পারবো না। এরা ঘুমায় না, এরা খায় না, এরা দুনিয়াবি সমস্ত বুক বিলাস থেকে মুক্ত। ওয়ায়াফআলুনা মা তুমারুন, আল্লাহর অবাধ্যাচরণ তো তারা করেই না। আল্লাহ তাদেরকে যে আদেশ দিচ্ছেন সেই আদেশ ছাড়া তারা কিছুই করে না। আপনি আমি কি পারবো? তাহলে ফেরেশতারা সিজদা দিছিল কার হুকুমে? তাহলে এই সিজদাটা কি আদমরে হইছিল না আল্লাহর হুকুমের সিজদা হইছে? অতঃপর শরীয়তে মুহাম্মদীতে এই সিজদা হারাম করে দেওয়া হয়েছে। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন, অন্তত আপনার ডজনের উপরে হাদিস আমি পড়েছি, ডজনের উপরে হাদিস আমি পড়েছি। হাদিসের মধ্যে কোন হাদিসেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বিরে ছোট বাচ্চায় নানি অথবা অনুগত্য পরায়ণ কোন মানুষকে তার মুরব্বি জন্যে সিজদা দেওয়ার কোনো অনুমতি দেন? তাহলে এখন সিজদা দেওয়ার অনুমতি দেওয়ার কোন প্রকারের সুযোগ আছে? লানাতুল্লাহি আলাল আদিন, সীমা লঙ্ঘনকারীদের উপর আল্লাহর লানত। জুড়ে বলুন আমিন, জুড়ে বলেন আমিন। সীমা লঙ্ঘনকারীদের উপর আল্লাহর লানত। এরা কি ইসলামের পক্ষের মানুষ না দুশমন? জি, এরা কি সুন্নিয়তের পক্ষের মানুষ না সুন্নিয়তের দুশমন? দুশমন। যারা আপনারে ব্যতিব্যস্ত হয়ে জ্বালাইছে, মেরাজের মতো রাত্রে সেদিন দেখলাম আহমদুল্লাহ নামে সুন্দর লম্বা, অনেক লম্বা দাড়ি, দাড়ির সাইজ দেখলে আপনি কইবেন না জানি কি জাত ফরেজগার। দেখতে কি ফরেজগার মনে হয়। তারা তো দলিল দিতে দলিল লাগে না, তারা মুখ দেয়া হইলি তো কিতাব হইতো। মেরাজের কোনো তারিখই নির্দিষ্ট নাই, মেরাজের কোনো মাস বলতে কিচ্ছু নাই। ফেসবুকও আছে, আপনারা চার্জ দিতেই দেখতে পারবেন। আহমদুল্লাহ ফেসবুক আইডির মধ্যে গিয়া দেখেন, মেরাজের কোনো দিনও নাই, মেরাজের কোনো তারিখ নাই, মেরাজের কোনো কি নাই, মাস নাই। এটা বুয়া, এটা মেড ইন মদিনা না, এটা মেড ইন চায়না। নাউজুবিল্লাহ বলেন না। আপনি যে কবরের ফারে যাইয়া পড়বেন, কুল হু আল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ শরীফ পড়বেন, দুরুদ ফইরা সওয়াব বক্সাইয়া দিবেন, এটা বলে কোরআনও নাই হাদিসও নাই, এটা বলে মেড ইন চায়না। 2 নম্বর। আপনারা বলেন এইগুলা বলবেন, এইগুলার জবাব দিবেন না? এখন বন্ডের দল আল্লাহরে সিজদা দিতে দেয় না, আল্লাহরে সিজদা দিতে মানুষ যায় না,
আল্লাহর সিজদা দেওয়ার জন্য মানুষ অনীহা। এই মুহূর্তে বন্ডের দল নিজেরা তাদের বন্ড মানুষদেরকে, বেনমাজিদেরকে একত্রিত করে নিজেদের পায়ে সিজদা লওয়ার জন্য মাঠের মধ্যে নামছে। আল্লাহর লানত তাদের উপর, সবাই বলুন আমিন। এদের উপর লানত না? সিজদার মালিককে লা তাসজুদু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো সিজদা করা যাবে না। সিজদা এটা এমন এক ইবাদত যে ইবাদত কেবলমাত্র কার? আল্লাহ। সিজদা এমন এক ইবাদত যে ইবাদতটা কেবলমাত্র কার? আল্লাহর সাথে নির্দিষ্ট। এই আল্লাহর সাথে নির্দিষ্ট ইবাদত লইয়া তুমি টানাটানি লাগছো। এটা কি মানুষ? এটা কি মানুষ না পেট পূজারি? পেট পূজারি। এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মাজারে ও সিজদা দেওয়া যাবে, কোন পীর বুজুর্গরে সিজদা দেওয়া হারাম, হারাম, হারাম। আর যদি মনে করে যে আমি ইবাদতের সজিদা দিতেছি, তাহলে শিরিক, তাহলে শিরিক। ঈমান থাকলো না, ঈমান থাকলো না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু মাফ করবেন। লা ইয়াগফিরু যুনুবা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে শরীক করছে এমন গুনাহ আল্লাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তওবা না কইলেও যদি মারা যায়, শিরিক না করে, আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী তওবা না কইরা মারা গেলেও, শিরিক যদি না কইরা থাকে, আল্লাহ তাদেরকে মাফ করেই দিতে পারেন, ইচ্ছা করলেই মাফ দিতে পারেন। সুবহানাল্লাহ। কত ফ্যাসিলিটি উম্মতে মুহাম্মদীর জন্য, যে তোমার জেবের মধ্যে একটা টাকা তুইছো ফাইতে আছো না, যেটা নাই। মেরাজ কোন দিন হয়েছিল এটাও নির্দিষ্ট নাই। আপনারা বলেন, আপনারা কি কোনোদিন এই কথা শুনছেন যে মেরাজ কোন দিন হয়েছিল? মেরাজের কোনো মাসও বলে নাই, এটা কোনোদিন শুনছেন? আজকে 1400 বছর পর আইয়া কয় কোন মাসে মেরাজ হয়েছিল এটাও জানা নাই। অথচ আকওয়াল সর্বজন স্বীকৃত, অধিক মতামত সমর্থিত যে কৌল, সেটা হলো রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রি হলো আল্লাহর নবীর মেরাজের তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিসের কথা মানবো না, না লম্বা দাইরালার দলিল ছাড়া কথা মানব? হাদিসের কথা মানব। এই কারণেই আমরা মেরাজের অনুষ্ঠান, শবে বরাত আইতাছে, তো দেখবেন এই সময় চিল্লায় শবে বরাতও এটা কিতাব বেদাত। আপনি যদি আজকে এই অনুষ্ঠানগুলো মেরাজের নামে যে এই আলোচনা হইব, এই আলোচনা যদি আপনি না পাঠাইতেন, আমাদের ওই ছোট বাচ্চারা, ওই যে ছোট বাচ্চারা যারা মসজিদের মধ্যে আসছে, এরা বড় হইয়া কিতাব হইব না, আমরা তো মেরাজ ওরা বুঝছি না, হইবনি না, কইতো না। বড় হইয়া এরা কইব আমরা তো মেরাজের কোন রাত্র আমরা আলোচনা করতে দেখছি না। তো মেরাজ কিতাব এখনই কয়, এখনই এরা কয় যে রসুল বুড়া কই পাইলা কই, রফ রফ হই পাইলা কই, এটা আজগবি কাহিনী, এটা বিলে আজগবি কাহিনী। জোরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। আরে ইটারে উফরি বলাই লাগাল পাইছে তো, এরা এদের কথা বলে না, এদেরকে উফরি বলাই লাগাল পাইছে। এরারে জলার মায় কথা খোবায়, এরারে কথা খোবায় কে? জরার মায়। আমাদের দেশের জরার মা আছে না একটা, কোন জন্য আপনারা যে আগে ওই আগে আগে কইতা যে ওই বাচ্চা জোরার মায় ধরছে, কে ধরছে? জোরার মা একবার আছে, আবার ঘুমের মাঝে দেখবেন খান দে, জোরার বাপে ধরছে নি। তো আমি যে কথাটা বলতে চাই, এরা এদেরকে কথা বলায় জোরার মায়, নতুবা মেরাজ নাই ওই কিতাবের মধ্যে লেখছেন, এইভাবে কইতেইব না। মেরাজ নাই ওই হাদিস বলছে, এরকম কইতেইব না। কিন্তু সে কোনো কথা নাই, কিতাব নাই, কিচ্ছু নাই, কয় মেরাজ নাই, মেরাজের কোনো মাসও নির্দিষ্ট নাই, মেরাজের কোনো দিনও নির্দিষ্ট নাই। সুতরাং এইগুলা বুয়া। এই জন্য আমরা মেরাজের অনুষ্ঠান বলতে, মেরাজের আলোচনা এই জন্য করি, ভবিষ্যৎ প্রজন্ম
তাদের এই বেইনও দেখুন যেন এই কথাটা যায় যে আমাদের ময়মুরব্বীরাও দেখছি মেরাজের সময় মেরাজের আলোচনা করছেন, সিন্নি করছেন, সালাদ করছেন। মেরাজ বলতে একটা জিনিস আছে, ঠিক না বেটি? ওখানেও গিয়া দেখুন, ঠিক আছে না? বন্ধের মাদ্রাসা যতটা আছে ইতার গিয়া দেখুন, এরার বাচ্চা কাচ্চারা জিজ্ঞাসা দেখুন, মেরাজ টেরাজ কিছু চিনে না, আসুরা বাসুরা কিছু চিনে না। চিনেন না মহব্বত আইতো, একটা বিষয় যদি জানেতেন না মহব্বত আইতো। আমার ব্যাপারে আপনি জানেনই না, আমারে আপনার মহব্বত লাগবো? আপনার ব্যাপারে আমার কোনো কিছু জানা হই নাই, তে মহব্বতের কোনো ব্যাপার সেবার আছে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এই কথাটা চায় যে আল্লাহর রসুলের সম্মান জড়িত যেই সমস্ত বিষয়গুলা এই দুনিয়াতে, এগুলাকে পালন করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে যেন সজাগ করে রাখতে পারি, তাদের ব্রেইনে যেন এটা দেয়া দিতে পারি যে মেরাজ বলতে একটা কিছু আছে, শবে বরাত বলতে একটা কিছু আছে, লাইলাতুল কদর বলতে একটা কিছু আছে। রসুলের মর্যাদার সাথে সম্পর্কিত ওই যে মুজেজাগুলো বললাম, এই মুজেজাগুলোর সবচেয়ে বড় মুজেজা পবিত্র কুরআনের মুজেজার পরের মুজেজার নাম হইল মেরাজুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বৃহত্তম মুজেজা, 2 নম্বর বৃহত্তম মুজেজা। সুবহানাল্লাহ। আবু তালিব মারা গেছেন, মেরাজ কেন হইছে আপনাদের সামনে অনেকদিন বলেছি, কিন্তু সব কারণ খইয়া শেষ দেওয়ার মতো না। মেরাজ কেন আল্লাহ করাইলেন রসুলকে? সুবহানাল্লাহ। একটু ভাবুন না, আবু তালেব মারা গেছেন, রসুলের কষ্ট হওয়ার কথা না? যেই সন্তানের বাবা নাই, যেই ছেলের বাবা নাই, এই ছেলে যখন নতুন একটা ধর্ম মানুষের কাছে প্রকাশ করে, নতুন ধর্ম প্রকাশের সাথে সাথে দেশবাসী লোকেরা উনাকে ভুল বুঝে, কেউ উনাকে পাগল বলে, কেউ উনাকে ইয়েতে, উনাকে অসহায় বলে, কেউ উনাকে বংশহীন বলে, নাউজুবিল্লাহ। এই ধরনের কত কথাবার্তা বলে, কিন্তু চাচা আবু তালিব আল্লাহর নবীর ব্যাপারে টু শব্দটি কাউকে বলতে দেন না। এরা আয় একত্রিত হইয়া রসুল লেখে তা করতো, ফাঁসের বাদ করতো। আমাদের দেশ, আপনাদের দেশ ফাঁসের বাদ আছে নি? আপনার দেশ ফাঁসের বাদ আছে, তো তারা ফাঁসের বাদ করার লাগে আয়, রসুল রে ফাঁসের বাদ করার জন্য আয়। তখন আবু তালিব বলতেন যে আমি আবু তালিব, আমি আবু তালিব, আমার মোহাম্মদের বাবার স্থলে আমার বাবা আমাকে সমঝাইয়া দিয়া গেছেন, আমার জান থাকতে আমার এই ভাতিজা মুহাম্মদের ব্যাপারে তোমাদের উল্টা পাল্টা কোনো কথা আমি বাস্তবায়িত হতে দেব। এত বড় একটা বট গাছ আবু তালিব রাসূলের এত পাহারা দিয়া রাখছেন। উনি যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সুবহানাল্লাহ, উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রসুলের মনে কেমন কষ্ট আসার কথা। আবু তালিব যেদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সাকরাতের মধ্যে যখন পড়েছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু তালিবের এক পাশে, আল্লাহর নবী আরেক পাশে। দয়াল নবী চোখের পানি চাড়িয়া ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, ব্যবসার মধ্যে লইয়া আমারে যাইতাই। সুবহানাল্লাহ। চাচা আবু তালিবের সাথে গেছিলেন কোথায়? সিরিয়াতে, ওই বহিরার যে আবু তালিব গেলেন বহিরার কাছে কথাবার্তা বলতে, আর আল্লাহর রসুল মরা এক গাছের নিচে গিয়া এলান দিচ্ছেন এমনি। সুবহানাল্লাহ। হাজার হাজার মাইল এরিয়া দইরা দেখা যায় এখানে কোনো গাছ নাই, পানির কোনো আবাস নাই। এই মরা গাছটা কেবলমাত্র খান্ডটা দাঁড়াই আছে। আল্লাহর নবীর নুরানি দেহ মুবারক, বালক অবস্থায় নুরানি দেহ মুবারক যখন এই শুকনা প্রকাণ্ড, এই প্রকাণ্ড কাণ্ডের মধ্যে যখন দয়াল নবীর নুরানি দেহ মুবারক লাগছে, সঙ্গে সঙ্গে এই গাছটা
একেবারে পরিপূর্ণ ফাথা গজাইয়া সবুজ শ্যামল হইয়া একেবারে পরিপূর্ণ আফসা দিয়া আল্লাহর নবীরে ওই প্রখর রৌদ্র থেকে হেফাজত করে নিয়েছে। দূর থেকে ইহুদি পণ্ডিত ডাক দেয়া হয়, আব্দুল মুত্তালিব এই ছেলেটাকে বলে আমার ভাতিজা। তার ছেলের নাম, তার বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ। তার বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ তো এটা জানলা কেমনে? বলে আমি পড়েছি, তাওরাতের মধ্যে পড়েছি, মুহাম্মদ যিনি হবে এই জগতের আখিরি জমানার নবী যিনি হবে তার নাম, বাবার নাম হবে আব্দুল্লাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। উনি বুঝে ফেলেছেন, আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আবু তালিবকে ডাক দিয়ে বললেন, আবু তালেব তাড়াতাড়ি করে ছেলেকে দেশে নিয়ে যাও, কারণ এমন অনিষ্ট করেনেওয়ালা অনেক ব্যক্তি আছে ইহুদিদের মধ্যে যারা কিতাব পড়িয়া মুহাম্মদের সিফাত সুরত তাদের কিতাবের মধ্যে পেয়েছে। ওরা তো ইসলামের পক্ষে না, ইসলামের কথা ওরা সহ্য করবে না, সুতরাং মুহাম্মদরে পাইলেও তারা অনিষ্ট না করে ছাড়বে না। অতএব তোমার ভাতিজাকে নিয়ে তাড়াতাড়ি দেশে চলে যাও। আল্লাহর নবীর বালক অবস্থার সেই নুরানি দেহ মুবারক এই শুকনা কাণ্ডের মধ্যে যে লাগছিল, সেই যে গাছের মধ্যে লতা পাতা জড়াইয়া সবুজ শ্যামল হয়েছিল, 1400 বছর অতিবাহিত হয়ে গেল, একটা পাতাও মরা দেখা যায় না। এই গাছটা এত হাজার মাইল এরিয়ার মধ্যে এই গাছটা পরিপূর্ণ একটা বিশাল ছাতার মতো এখনো সেই মরুভূমির জমিনে দাপটের সাথে দাঁড়াইয়া আছে। ফারুক হিসাব এটা দেখাইছে গাছরে, নজরুল ইসলাম ফারুক হিসাব এই গাছটারে দেখাইছে, এখনো সেই গাছটা। সুবহানাল্লাহ। ফটোটা আমার কাছে আমানত আছে এখনো, আর ফেসবুকের আইডির মধ্যে আমি এটা শেয়ার দিয়ে রাখছি। এটা তো কত বড় মুজেজা। হ্যাঁ, কোন গাছ কি 1450 বছর বাচ্চা থাকে? আল্লাহর রসুলের দেহ মুবারক লাগছে, এই গাছ এইভাবে আজ পর্যন্ত বেঁচেই আছে। শুধু তাই নয়, এটা গিয়া ঠুনকা দিলে এইভাবে কি করলে আপনার এই গাছের মধ্যে একেবারে ভুবন মাতানো একটা সুগন্ধিতে মানুষ মোহিত হয়ে যায়। এটা বুঝা জানো? সেই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, মৃত্যু শয্যার যাত্রী আল্লাহর নবী। চাচার কত স্মৃতি উনার দেহের অন্তরের মধ্যে ভেসে উঠেছে। ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, ব্যবসাতে নিলেন, আপনি তো আপনার ভাতিজাকে চিনেন, যে যার সাথে চলে তাকে চিনবে না? হ্যাঁ, আপনি তো আপনার ভাতিজাকে চিনেন। চাচা গো, কিচ্ছু করতে হবে না, আপনি আমাকে যেই মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, ওগো চাচা, এই যাওয়ার বেলায়ও যদি আপনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়িয়া আপনি যদি আমার কানে কানে শুনাইয়া দেন, আমি যদি আপনার জবান দিয়া এই শাহাদতের বাণী শুনি, ময়দানে কিয়ামতে আপনাকে ফেলাইয়া আমি ভাতিজা জান্নাতে যাব না। নসিব মন্দ, নসিব মন্দ। উনি বলেন, ভাতিজা বুঝি জানি সবকিছু, কিন্তু এখন যদি কালেমা পড়ি, আমার এই যে ভাইয়ারা আইছে এরা কইব বাপ দাদার ধর্মের মধ্যে আমি চুনকালি লাগাইছি, সুতরাং বাপ দাদার ধর্মে আমি চুনকালি লাগাবো না। এটা নসিবের ব্যাপার, নসিবে থাকতে হবে। কিন্তু তারপরেও আল্লাহর নবীকে সহায়তা দেওয়ার জন্য, আল্লাহর নবীকে সেফটি দেওয়ার জন্য, আল্লাহর নবীকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, লালন পালন করার জন্য পৃথিবীর বুকে যত জাহান্নামীদেরকে আল্লাহ শাস্তি দিবেন, সবচেয়ে হালকা শাস্তি দিবেন আবু তালিবকে। সবচেয়ে হালকা শাস্তি দিবেন কাকে? কি কারণে? রাসূলের হেফাজত করেছে। এখন বুঝেন যে ঈমান লইয়া যদি হেফাজত করতো, তাহলে তার দরজা কোথায় হইতো? উনার দরজা শেষ পর্যন্ত। আপনারা বললে কি বলবেন জানি না, অনেক উলামায়ে কেরাম শেষ পর্যন্ত বলেছেন, আবু তালিব যাইবার সময় যে ঘটনাটা ঘটছে, এটা তো রসুল ছাড়া, আবু তালিব ছাড়া কেউ জানে না। সুতরাং আবু তালিব নি ঈমান লইয়া মারা গেলা না কুফরি অবস্থায় মারা গেলা, এইটা সন্দেহ আছে। হইতে পারে আল্লাহ আবু তালিবকে মাফ করে দিতে পারে।
আমার কথা না, অনেক বড় বড় উলামায়ে কেরাম যারা হাদিস নিয়ে গবেষণা করছেন তারা এরকম মতামত দিয়া দিচ্ছেন, কিন্তু সচরাচর এটা বলা যায় না। কারণ ইমাম আবু হানিফাও বলেছেন আম্মু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা আলাল কুফরে। ইমাম আজম আবু হানিফা আল ফিকহুল আকবর কিতাব আমার কাছে আছে। আমার জানেন আমার লক্ষ টাকার সম্পদ নাই, লক্ষ টাকার সম্পদ নাই, আমার বাড়ি ঘর সেই রকম সাজানো না, কিন্তু আমার হৃদয়ে আমার কাছে লাগে আমি বিশাল ধনী। আলহামদুলিল্লাহ বলেন। আমার কাছে লাগে যে আমি বিশাল ধনী, বিশাল ধনী। এই ধনী হইতে গিয়া আপনাদের অবদান আমি বলতে পারবো না। এই তো মনে করেন যে কিতাবটার প্রয়োজন, এই কিতাবটা যখন হাতের কাছে পাইয়া যায় তখন কেমন লাগে? যে একজনে যদি না পড়তে পারে তাহলে তো করার কিছু নাই, কিন্তু যারা পড়তে পারে, কালকে গেছিলাম এক মাহফিলে, কথা বুঝছেন, ফাংরা যুবক এক ফুলা আমারে দেখিয়া ও গিয়া মাইকে উঠছে, তো উঠছে আধা ঘন্টা লইয়া, জিকির দিছে, এরপরে দুরুদ দিছে, জিকিরে আর দুরুদে নিছে 35 মিনিট, যে 35 মিনিট জিকিরে আর দুরুদে গেছে। ওয়াজও না জিকিরও গেছে, আপনারা কোন গেছে ওয়াজ করতো, কিন্তু জিকির দিছে কত মিনিট? 35। দুরুদে আর জিকিরে গেছে 35 মিনিট। এখন আলোচনা করবো কিতাব ওলিয়া উলিয়ার শান, কিতাব আলা ইন্না আউলিয়া আল্লাহে। কথা বুঝছো ছেলেরা, মাদ্রাসাতে যারা পড়ছো, আউলিয়া আল্লাহে নি শব্দটা, আউলিয়া আউলিয়া আল্লাহ সাইরা লিখলাম বলতো, এটা 5-এর ছাত্র হয়েছিল, 5-এর, কিন্তু সে এই আয়াতটা পড়ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরপরে যে কিতাব হইল আর কি পরিমাণ গান গাইলো হে ওই জানে, আর তার আল্লাহই জানে। কইবার 1 ঘন্টা 10 মিনিট আলোচনা করতে কতক্ষণ? যুবক হল তো খুশি, কারণ এরা 2টা কাম হয়েছে। কয়টা কাম হয়েছে? 2টা কাম হয়েছে। একটা কাম হইল মালজুরাও পাইছে, মালজুরার যে গান ইটাও পাইছে, আর একটা কাম হইল ধর্মের নামে সবাদ গেছে, ধর্মের নামে সবাদ গেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই সমাজ নষ্ট হওয়ার আর বাকি কত আছে? শুননি। এবার বলেন ওয়াজের পরের দিন যখন 5-এর একটা ছাত্র কইব তোমরা যারে আইনা ওয়াজ করাইছো স্টেজও, সে মধ্যে মুত্তাসিল হইছিল না, কুরআন শরীফের আয়াত পড়ছে কিতাব, আর এই আয়াতের ব্যাখ্যার মধ্যে কোন কোন কিতাবের মধ্যে এই সমস্ত গান আছে ওইটা একটু দেখাইয়া দাও। এরার বাফেনি দেখাইতে পারবো নি বলেন? এই জন্য আলোচনার মধ্যে আমি গিয়া এমন একটা দাওয়াত দিছি, ও তোমরা আমারে দাওয়াত দিতা না, এটা আমি বুঝেই বলতেছি। সুন্নিয়তরে নষ্ট করতেছ, তোমরা সুন্নিয়তরে নষ্ট করতেছ, ধ্বংস করার জন্য এই সমস্ত ফুলা ভান্ডারে আন্না, যেটাই লামজাবাল্লাহ হাফেজুল্লাহু এই 2টা অক্ষরে বাইল করতে পারতো না, এর জন্য তো ওয়াজ হারাম না যায়। মাইকো উঠা গান গাইয়া তোমরা খুশি কইরা গেছে গা, তোমরা দেখা যায় খুশি। এখন আমার ওয়াজও থাকতে রাজি না, যাও গা, অসুবিধা নাই, কিন্তু সত্যের পক্ষে কথা বলতে হবে। জানিয়ে আমারে দাওয়াত দিতে হয় না, আমারে আল্লাহ 40,000 টাকা মাসও দেয় এমনি, আলহামদুলিল্লাহ এমনি দেয়, তো চলতে আর মনে নেই। সুতরাং দাওয়াত দেও না দেও সত্য কথাটা বলতে হবে। এই ধরনের দিছি, আলোচনা করছি আমি বাহুবলের একটু উত্তরে, এই উত্তরে হিলালপুর কয়টারে। তো আমার বাবারা যে এই কথাটা বলতে চেয়েছিলাম, ইমানের যখন অন্তিম মুহূর্ত, ইলিম যখন সাপের গাথার মধ্যে, সাপ যেমনি ভাবে গাথার মধ্যে চলিয়া যায়, আল্লাহর নবী ফরমান এমন সময় আসবে ইলিম মদিনার দিকে চলিয়া যাবে, তামাম বিশ্ব জগৎ থেকে ইলিম গুলো উঠিয়া মদিনার দিকে চলে যাবে। সাপ যেমন গাথার মধ্যে ঢুকিয়া যায়, ইলিমও পৃথিবীর বুকে থাকবে না, মদিনায় চলিয়া যাবে। আল্লাহর রাসূল বিনা দুঃখে বলেন নাই, আপনি তাকাইয়া দেখেন, আমরা ওয়াজ শুনেছি প্রিন্সিপাল জলিল সাহেবের,
একটা কথার পরে আর একটা কথা যেন মণিমুক্তা বাহির হইছে, একটা দলিলের পরে আর একটা দলিল, একটা হাদিসের পরে আর একটা হাদিস ওনার জবান দিয়া বাহির হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিন্সিপাল জলিল দিয়ে আমাদের কাছ থেকে উঠাইয়া নিছেন। শহীদ ফারুকী রহমতুল্লাহি আলাইহি হাতে কলমে দড়িয়া বুখারী শরীফ খুলিয়া ইউটিউবের মধ্যে বসিয়া, টিভি চ্যানেলের মধ্যে বসিয়া বিরুদ্ধবাদীদের সমস্ত জবাব 10 জনে উনার বিরুদ্ধে বলতো, আল্লাহর নবীর শানের বিরুদ্ধে বলতো। একলা একজন মানুষ বুখারী শরীফ দেখাইয়া, কিতাব দেখাইয়া মানুষকে বুঝাইয়া বালাইতো। শেষ পর্যন্ত তারা বুঝলো এই ফারুকীর সমাল দিতে হইলে তারে এই দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিতে হবে। সুতরাং তারা তাকে হত্যা করলো। আল্লাহ তার বন্দারে শাহাদাতের মর্যাদা দিলেন ঠিক, কিন্তু আমাদের ইলমের বাগান শূন্য হয়ে গেল। ঠিক না বেঠিক? আমাদের ইলমের বাগান শূন্য হয়ে গেল। এই জন্য আমি বলতে চাই বাবা, আমি আমাকে ধনী মনে করি এই হিসাবে, যখন আমার কিতাবের প্রয়োজন, কিতাবটা যখন সামনে পাই, তখন আপনাদের কথা যেমন মনে হয়, আমার মনে হয় আমার মতো ধনী এই জগতে কেউ নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আবু বকরু আম্মু রাসূলিল্লাহি আবু তালিব আম্মু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা আলাল কুফরে। আবু তালেব তিনি কুফরির উপরে মারা গিয়েছেন। সুতরাং এর উপরে আর কথা বইলা লাভ নাই। আসুন আমরা যেই রাত্রির ব্যাপারে বসেছি, ধারাবাহিকতা ঠিক রাখতেইব, ধারাবাহিকতা ঠিক রাখতেইব, মানামানি ঠিক রাখতেইব। ইসলাম একজনে মান্য আর একজনে খাইছে, একজনে মানার কারণে আরেকজনের মর্যাদা বাড়ছে। ঠিক না বেঠিক? কি মোবাইল আইতেছে নাকি? আইলে কি করবো? একজনে মানার কারণে আরেকজনের কি হয়েছে? দাম বাড়ছে। বাড়ছে না? দাম কেমন বাড়া বাড়ছে? যে মরুভূমির রাখাল মানুষ, যারা আল্লাহ রসুল বলতে কিছু চিনত না, এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছে। শ্রেষ্ঠ মানুষ কেমন মানুষ? যে তাদের সাথে তুলনা দেওয়ার মতো কোনো জাতি এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তৈরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ইসলামের জন্য কেমন খেদমত রেখেছে। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাহনু নাগুদ্দু ওয়া নারুহু। ইয়া রাসূলুল্লাহ, ওগো সকাল বিকাল আমরা আপনার সাথে চলাফেরা করি। ওয়া নানজুরু ইলাইকা, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকি, তারপরে বাড়িতে যাই। ফাক্কারতু ফিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমাদের স্মরণ হইয়া যায়। হাত্তা আরজিয়া ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত বাড়িতে টিকতে পারি না। আপনার কথা যখন মনে হইয়া যায়, দৌড় দিয়ে আপনার নুরানি চেহারা মুবারকের সামনে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ফাক্কারতু ফি শাইইন, হাদিস, আমি একটা বিষয় চিন্তা করতেছি। ফি মাউতি ওয়া মাউতিকা, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিষয় চিন্তা করতেছি নবী গো, আমি যখন মরে যাব, আপনিও যখন ইন্তেকাল করবেন, দাখালতা ফিল জান্নাতে মা'আন নাবিয়্যিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঁচু উঁচু মর্যাদার নবীগণের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় চিন্তা হয়, দুনিয়ার জমিনে আপনার চেহারা মুবারক দেখিয়া মনের পিপাসা নিবারণ করি গো নবী। দুনিয়ার জমিনের সমস্ত ছাওয়া পাওয়া আপনার চেহারা মুবারকের মধ্যে পাই, খুঁজিয়া পাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতের উঁচু মকামে নবীগণের সাথে যখন চলে যাবেন, আমি ভয় করতেছি সেখানে তো আমরা আপনাকে দেখতে পারবো না, তখন আমাদের কি অবস্থা হবে। সাহাবাগণ এই বাসনা ভাবতেন যে আমল কইরা জান্নাত পাইলিমু, এতে ওই খুশি না, এতে ওই খুশি না। চিন্তা করতাম যে জান্নাতটা পাইমু, ওই জান্নাত নিয়ে আমার রাসূলরে পাওয়া যাবে। সুবহানাল্লাহ কইনা।
চিন্তা করতেন যে জান্নাত পাবো, জান্নাতের মধ্যে যদি আমার রাসূলের চেহারা মুবারক না দেখি, এই জান্নাত আমার কাছে মজার হবে না, এই জান্নাত আমার কাছে আরামদায়ক হবে না। ফালাম ইউরাদ্দু শাইউন, আল্লাহর নবী এই প্রশ্নের কোনো জবাব দিলেন না, নীরব হয়ে গেছেন। ফাজা জিবরাইলু আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সাহাবীর জবাব দেওয়ার জন্য রাসূলকে সালাম দিয়া হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী যেই আশঙ্কা প্রকাশ করতেছে আপনারে দেখবে কি দেখবে না, আল্লাহ আমারে জানাইয়া দিবেন, এই আয়াত দিয়া ফাটাইয়া দিবেন, যারা আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে, তারা ময়দানে কিয়ামতে নবী, সিদ্দিক, শহীদ এবং ওলিয়া উলিয়াগণের সাথে থাকবে, নবীগণের সাথেও। আরেক হাদিসে আইছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি যাকাত দেই আমার মালের, আমি কি নবীগণের সাথে জায়গা পাইমু? আল্লাহর রাসূল বললেন, নাম, যদি তুমি এই কথার উপর টিকে থাকো আর দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তাহলে নবীগণের সাথেই তোমার জান্নাত হবে, সিদ্দিকগণের সাথেই তোমার জান্নাত হবে, শহীদগণের সাথেই তোমার জান্নাত হবে, সালিহিন নেককার বান্দাদের সাথেই তোমার জান্নাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত যারারে দিয়েছে, নিয়ামত যারারে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে যখন মাবুদের দরবারে যাবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, উদ্নু মিন্নি ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিব, আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। আবু বকর, আল্লাহর নবী দেখতেছেন উনার সঙ্গে এখন জিবরাইল নাই। কেনাই? জিবরাইল নাই, মনে মনে একাকিত্ব অনুভব করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কুদরতি ব্যবস্থাপনা করে দিলেন, আল্লাহর নবীর কানের মধ্যে সুস্পষ্ট হযরত আবু বকর সিদ্দিকের পায়ের আওয়াজ শোনাতে পাইলে, ওইখানে যাইতে আবু বকরের পায়ের আওয়াজ আরশে আজিমের কাছাকাছি গিয়ে আল্লাহর নবী শুনতেছেন। জোরে কইনা সুবহানাল্লাহ। এরার মর্যাদা আর দুনিয়াবাসী আলাদা, অন্য কোনো মানুষের মর্যাদা একজাত সাহেব যে মর্যাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে যাইতে একাকিত্ব ভঙ্গ হইল আবু বকরের পায়ের আওয়াজ শুনে। আল্লাহর সাথে সাক্ষাৎ হইল, আলোচনা তো করছি সেগুলা। জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। কোথায়? জান্নাতে যাইবার আগে এক জায়গার মধ্যে দেখলেন যে একটা রক্তের নহর। কি রক্তের নহর? রক্তের দরিয়ার মধ্যে মানুষ সাঁতরাইতেছে, আর সাঁতরাইয়া যখন কিনারে আইতেছে বিশাল একটা পাথর দিয়া তারে মারা হইতেছে, বিশাল একটা পাথর দিয়া তারে মাইরা দেওয়া হইতেছে। তখন এই পাথরের আঘাত খাইয়া মাথা চূর্ণ বিচূর্ণ হইয়া সে আবার রক্তের দরিয়ার স্বাভাবিক সেই আপনার সাঁতারের মধ্যে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, জানেন এই লোকটাকে? আল্লাহ রাসূল বলতেছেন কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার উম্মতের সুদখোরেরা। সুদখোর আপনার উম্মতের কি? সুদখোর। এটা রক্ত খাইছে, মানুষের রক্ত পান হয়ে যাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই সমস্ত জিনিসগুলো দয়াল নবীর নিজের চৌকে দেখে ইয়া উম্মতরে কি করছেন? শাসাইছেন। আমার উম্মত এইভাবে আমি দেখেছি। কি দেখেছি? মাথার মধ্যে এমন ঠুকর দিতেছে, মগজ বের করে ঠাইনা নিতেছে, সরাইয়া ছিটাইয়া সবকিছু পড়ছে, আবার এইটাকে জোড়া দেওয়া হয়েছে, আবার সুস্থ করে দেওয়া হয়েছে, আবার মগজ নেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে কঠিন আযাব, কঠিন আযাব আপনি জানেন এই খেয়ে? বলে, আপনার উম্মতের সেই বেপরদা মহিলাগণ যারা পরপুরুষের সামনে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করার জন্য মাথার খাপড়গুলা, মাথার আব্রু খুলিয়া দুনিয়াতে চলাফেরা করত, দুনিয়াতে চলাফেরা করে, এই সমস্ত মহিলাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। জুড়ে জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এইভাবে আমাদের অভ্যাস আছেনি না নাই? এই দোষগুলো আমাদের সমাজের মধ্যে আছেনি না নাই? যে
নেক্সট সুরতেও এখন নেক্সট সুরতেও বাটফারি চলে। নাউজুবিল্লাহ বলেন না, চলেনি না চলে না? বুরকা লাগাইয়া ও বাটফারি চলে। বুরকা লাগাইছে, কিন্তু বুরকা লাগাইছে বাটফারিরে সামাল দিবার জন্য। দূরে দূরে শুননা নাউজুবিল্লাহ। এগুলা শুদ্ধ হতে হবে কেমনে? আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। শুদ্ধ হতে হবে কেমনে? আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে, রসুলের মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। এই মহব্বত গুলো আপনার অন্তরে পয়দা হবে। আপনি আমার মর্যাদা, আপনি আমার রসুল আমাদের জন্য কি করেছেন, এই সব কিছু যখন অন্তরের মধ্যে গাইতে যাইব, তখন দেখবেন যে আপনার অন্তর গুনাহ করতে গিয়া একেবারে ফাতাইল একটা গুনাহ আপনি সরে আসতেছেন। কারণ আপনার অন্তর বলে দিচ্ছে আল্লাহ রসুল আমার জন্য কি করেছেন। ময়দানে কিয়ামতে এই মুখ আমি রসুলকে কেমনে দেখাবো? ঠিক না বেঠিক? জিবরাইল আমিন দয়াল নবীজিকে নিয়ে যাবেন, আরশে আজিমে নিয়ে যাবেন, বুরাক লইয়া আসছেন। নবী ডাক দিয়ে বলতেছেন, আমারে যে বুরাক চড়াইয়া আল্লাহর দরবারে লইয়া যাইবে রে জিবরাইল, আমার গুনাহগার উম্মত কোথায় থাকবে খবর আসেনি? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল খবর দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে গেছে। তখন রসুল মেরাজে যাইতে রাজি হয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম নবিয়ুনা আলাইহিমুস সালাম। জায়গায় জায়গায় নবীগণের সাথে দেখা করলেন। আল্লাহর নবী এইভাবে দেখা করতে করতে এত সম্বর্ধনা পাইতে পাইতে আল্লাহর দরবারে যাওয়ার পরে আমার আল্লাহ নবীকে সালাম দেয়। আর নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ গো, তোমার সালাম আমি একা গ্রহণ করব না, আমার গুনাহগার উম্মতকে আমার বুকে জড়াইলাম, আর আমার নেককার উম্মতদেরকে তোমার সালামের ভাগীদার বানাইলাম। উম্মতে মুহাম্মদীরে সেই সালাম দেওয়া নেওয়া নামাজের সেই তাশাহুদের মধ্যে চলে। সুতরাং উম্মতে মুহাম্মদীর মহব্বত দাবি করিয়া যদি আমি নামাজ ছাইরা দেই, তাইলে আপনি বলেন মুহাম্মদের ভালোবাসার দাবি মিথ্যা না সঠিক? মিথ্যা না সঠিক? আপনি তো পাইলেন না রসুল কি করছেন, রসুল কি করছেন। সুবহানাল্লাহ। এত ঊর্ধ্বে উঠার পরে যেখানে আল্লাহর প্রশংসা গুণগান হইতেছে, আল্লাহ প্রশংসার কোনো উত্তর দেন না। কইন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী গো আপনাকে সালাম। সুবহানাল্লাহ। কইনা আল্লাহর নামে সমস্ত প্রশংসা, সম্বর্ধনা, পবিত্রতা বর্ণনা করা হইতেছে, আর আল্লাহর কুদরতি জবানে আইছে দয়াল নবীজির সালাম, আর দয়াল নবীজির জবানে আইছে গুনাহগার উম্মতরে মিলাইয়া দেওয়া। এটাই আমাদের নামাজের তাশাহুদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো এই তাশাহুদের খবর আমরা থাকবো নি যদি আমরা নামাজ না পড়ি? আপনারা বলেন, এই তাশাহুদের খবর যে এত বড় ঘটনা ঘটছে, এত কিছু লেনদেন যে হইছে, আমরা যদি নামাজ না পড়ি, তাহলে তাশাহুদের এই লেনদেনের ঘটনার খবর আপনার ভিতরে আইবনি। ভিতরে যখন আইতো না, তে নামাজ আমার কিসের মজা লাগবো? আর নামাজ ছাড়তই আমার অন্তরে খাববো নি, কোনো খাববে না। সুতরাং একদিকে রসুলকে ভালোবাসি, আর একদিকে নামাজ পড়ি না। এই ভালোবাসার দাবি সত্য না মিথ্যা? অথচ রসুলের ভালোবাসার সাথে আপনার খামকাজরে মিলাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলা জুইরা দিচ্ছেন, সবচেয়ে বেশি সুন্দর পদ্ধতি হইল নামাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমনে? নামাজের মধ্যে দাঁড়াইয়াই আপনি প্রথম বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি ওই সত্তার অভিমুখী হইলাম। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আকাশ এবং জমিন তৈরি করছেন, তার অভিমুখী হইলাম। হানিফা, অভিমুখী যে হইলাম তৈয়া লইয়া নয়, হানিফা যথাযথভাবে সোজা হইয়া। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নাই। নামাজের মধ্যে দাঁড়াইয়া ওই
তাকবীর দেওয়ার আগে আপনি আল্লাহর কাছে ওয়াদা করতেছেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটা হইল নামাজের প্রথম দাঁড়ানোর শিক্ষা। আর এখন বন্ডরা কয় আমারে সজিদা দাও, আমারে ঠেকা টুকা যা আছে লানত, সবাই বলো না আমিন। আমার বাবারা, এই কথাটাই এই জন্য বলতেছি, দেখুন আল্লাহর নবী জান্নাতের মধ্যে যাবেন, যাইয়া দেখতেছেন এমন একটা সুন্দর নহর, চতুর্দিকে 4টা নহর প্রবাহমান হয়ে গেছে। এমন সুন্দর গড়, এমন সুন্দর গড়, এই গড়ের চতুর্দিকে 4টা নহর। কয়টা নহর? এটার নাম মেরাজ। খুব খেয়াল করে শুনে, 4টা নহর। একটা নহর স্বচ্ছ পানির, একটা নহর মধুর, একটা নহর শরাবের, আর একটা নহর মধুর কি ফানি, দুধ, মধু, শরাব, ফানি, মধু, দুধ, শরাব। কুরআন শরীফের আয়াত আছে, কুরআন শরীফের আয়াত আছে না? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা, সেইটা লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, এটার খাদ্যমান কখনো পরিবর্তন। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, একেবারে পরিশোধিত মধু। পরিশোধন কি? মাধবপুরের সরিষার মধু পরিশোধন না, কুদরতি পরিশোধন বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধু যত জাতের পরিশোধন হোক, নির্দিষ্ট মেয়াদ পার হইলে এটার মধ্যে ডিস্টার্ব আইবই, আইতো না? কিন্তু জান্নাতের সেই মধু, এটা কি? আসালিম মুসাফফা, পরিশোধিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খালি 4টা শব্দের মধ্যে অনেক লম্বা ওয়াজ আছে, সেদিকে যাইতে পারবো না। পাইলেন কয়টা নহর? 4টা নহর। সুন্দর পানি, দুধ, শরাব, মধু, 4 কোণা থেকে 4টা নহর এত সুন্দরভাবে প্রবাহমান। আল্লাহর রাসূল বললেন এইটা কিসের মধু, এটা কিসের ঝর্ণা? 4টা ঝর্ণা এক গড়ের চতুর্দিকে। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঝর্ণাগুলার চাবি আপনারই হাতে। সুবহানাল্লাহ, কওমিয়া হলে মিলা। ঝর্ণার চাবি কিটা? আপনারই। কেমনে? ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহর বাদ থেকে পানির ঝর্ণা, বিসমিল্লাহ বাদ থেকে পানির ঝর্ণা, ইসমুনের মিম থেকে দুধের ঝর্ণা, রহমানের নুন থেকে শরাবের ঝর্ণা, রহিমের মিম থেকে মধুর ঝর্ণা। সুতরাং আপনার উম্মতের যেই সকল উম্মতেরা বিসমিল্লাহ আমল করবে, উঠতে বইতে হাঁটতে, কোন গাড়ির মধ্যে উঠলেন আপনি বিসমিল্লাহ কইতে অসুবিধা আছে নি? আমি মিম্বরে বসলাম, বিসমিল্লাহ কইতে অসুবিধা আছে নি? হ্যাঁ, যে কোনো কাজ শুরু করতে বিসমিল্লাহ বলতে অসুবিধা আছে নি? আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা এই বিসমিল্লাহ যখন বাস্তব জীবনে আমল করে দিবে, তাইলে এই 4টা গুণের নাম আল্লাহর রহমান রহিম, আর বার সেই শব্দ, আর ইসমুনের মিম, এই 4টা মিলিয়া এই বিসমিল্লাহর আমল করার কারণে 4টা নহরের মালিক আমার উম্মতে মুহাম্মদী হয়ে যাবে। তাহলে কোন চাই? এই বিসমিল্লাহর সাথে সম্পর্ক আমরা সবচেয়ে বেশি হইব না নামাজ পড়লে? মাতুন না কেন? নামাজ পড়লে বেশি হইব না? আল্লাহু আকবার কইই কিতা কইমু? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে না? এরপর ওই আয় আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ ফাইলাম 4টা কিতা নহর। এরপর ওই কথা আয় কিতা আলহামদু, অকর কটা আলহামদুলিল্লাহ, আলহামদু 4টা, লিল্লাহ 4টা, মোট কয়টা? 8টা। জান্নাত কয়টা? আল্লাহর রাসূল ফরমান আমার উম্মতের যে সকল উম্মতেরা আলহামদুলিল্লাহ শরীফের 8টা অক্ষর বাস্তব জীবনে আমল করবে, ওই সকল উম্মতের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো
আপনার নামাজের দ্বারা বেশি হবে না মনে মনে বেশি হইব? নামাজ না পড়লে আলহামদুলিল্লাহ জবান দিয়ে আইব? হ্যাঁ, নামাজ পড়লে যে আলহামদুলিল্লাহর সাথে আল্লাহর কি কথোপকথন বন্দার সাথে চলে, এগুলো আমরা কেমনে পাবো? সুতরাং রাসূল এই নামাজ নিয়ে আইসা বলতেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি মেরাজ করেছি আমার মাহবুবের সাথে। ও আমার উম্মতে মুহাম্মদী, নামাজ পড়বে তো স্বয়ং আল্লাহ তোমার আল্লাহর কুদরতি ফাও তোমার কপালের নিচে বিছাইয়া দেবে। দৈনিক 5 বার তোমার মেরাজ হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই রাসূলকে মহব্বত করি অথচ নামাজ পড়ি না। এই মহব্বতের দাবি সঠিক না বেঠিক? সত্য না মিথ্যা? তাই এই মিথ্যা খামখেয়ালি করলে লাভ হইব কিনা? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকরের কথা কইলেন, মেরাজের ঘটনা লইয়া যখন আইছেন সর্বপ্রথমই আবু বকরে মেরাজের ঘটনা স্বীকার করছেন। কেটায় স্বীকার করছেন? আল্লাহ রসুলের মেরাজের ঘটনা প্রথমই আবু বকরে কোন দলিল ছাড়া ওই কথা করছেন, মান্য নিছেন। আর আল্লাহ কইছেন আবু বকর সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকে আকবর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, আমার সাহাবীগণ ভীষণ টাকা পয়সার প্রয়োজন, বিশাল জিহাদ, যার যা কিছু আছে তা নিয়ে আমার কাছে চলে আসে। যার যা আছে তা নিয়ে আমার কাছে আসে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত যখন চান্দার দরকার, আমার সম্পদের অর্ধেক ওই আপনার জিহাদের জন্য দিয়া দিলাম। কতখান দিচ্ছেন? দানটা ছোট না বড়? বিশাল। ইসলামের প্রথম যুগের জিহাদে নিজেদের সম্পদের অর্ধেক দেওয়া। হযরত উসমান গনি উনার সম্পদের 4 ভাগ কইরা 3 ভাগ ওই জিহাদের নামে দিয়া দিয়েছেন আল্লাহর রাসূলের কদমে। দুইজনে তো মনে মনে ভাবতাছেন না মনটা বইরা আমি দান করছি, ঠিক আছে না? আবু বকর সিদ্দিক গড়ের মধ্যে গেছেন, গিয়া গড়ে যা আছে সকল তাই এখানে কইরা গাঁঠি বাঁধছেন। গড়ে যা আছে সব এখানে কইরা গাঁঠি বাঁধছেন। হযরত আসমা বিনতে আবু বকর কোন দেখতাছি আমার আব্বাই দাফনার মধ্যে খালি আতাইতাছে। আমার কথা বুঝুননি আপনারা? আমার আব্বা দাফনার মধ্যে গড়ের ফাটিশন, তো খেজুর পাতার ফাটিশন, গড়ের ফাটিশনের মধ্যে হাত দিয়া কি স্পর্শ করতেছেন, কি তালাশ করতেছেন। আমি ডাক দিয়ে বললাম, আব্বা গো, আপনি এই ফাটিশনের মধ্যে কি তালাশ করতেছেন? আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর আশিক ডাক দিয়ে বলতেছেন, আসমা তুমি জানো না, আমার এই ঘরের ফাটিশনের মধ্যে একটা সুই রাখছিলাম, আমি সেই সুই তালাশ করতেছি। আল্লাহর নবী তো বলছেন যা কিছু আছে তা লইয়া যাইতাম, সুইও তো যা কিছুর মধ্যে পড়ছে, আমি সুইটাও আল্লাহর রাসূলের কাছে দিয়ে দেব। সুই তালাশ করিয়া পাইছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, দিতে দিতে দাফনার থেকে সুই তালাশ করিয়া তিনি গাঁটটির ভিতরে ঢুকাইয়া দিলেন। শেষ পর্যন্ত ঘরের যাবতীয় জিনিস, রান্নাশালার যাবতীয় জিনিস, এমনকি রান্নাশালার লুচনি পর্যন্ত গাঁটটির মধ্যে ভরিয়া দিলে। গাঁটটি লইয়া আবু বকর সিদ্দিক দয়াল নবীজির দরবারে যান আর মনে মনে ভাবেন, রসুল তো বলেছেন যা আছে তা দিয়া দাও, তাহলে আমার শরীরে যে কাপড় এটাও তো যার ভিতরে পড়ছে, অতএব সালা বস্তা নিজের গায়ের মধ্যে পরিয়া, বস্তা গায়ে দিয়া বস্তা পরিয়া তিনি নিজের গায়ের জামা খুলিয়া দিয়া গাঁটুরির ভিতরে ঢুকাইয়া দিছে। আবু বকরের পরনে কোনো কাপড় নাই, আছে একটা সালার শট। কিতা আছে? সুবহানাল্লাহ। সালার শট, সালার শট ফিন দিয়া আবরু ডাকিয়া আবু বকর সিদ্দিক সব লইয়া দয়াল নবীজির দরবারে হাজির হইছেন।
দয়াল নবী আবু বকরের এই গাঠুরি দেখিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাক দিয়ে বলেন, আবু বকর রে, আনছ তো আনছ ঘরের সব জিনিস লইয়া আইছো, একটা সুই পর্যন্ত দেখা যায় রে আবু বকর, তুমি আমার কদমের বিলাইয়া দিছো, ঘরের লুসনিটা পর্যন্ত আমার জন্য লইয়া আইছো রে আবু বকর, কিছু তো বাকি রাখলে না, তোমার ঘরে কি রেখে এসেছো আমারে বলো। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু রেখে আসি নাই, আমার ঘরের মধ্যে লুসনি পর্যন্ত সুই পর্যন্ত আপনার জন্য নিয়ে এসেছি, আর ঘরের মধ্যে রেখে এসেছি আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহর নবীর চক্ষু মুবারক দিয়া পানি ঝরতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখেন জিবরাইল আমিন, ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন বস্তা ফইরা দয়াল নবীজির দুয়ারে হাজির। ফেরেশতাদের সর্দার, নূরের জামা থাকার কথা গায়ে, উনার পরনে কি শট, অথচ ফেরেশতাদের সর্দার। তাহলে কি বুঝতেছেন? বুঝতেছেন? জুরকানিওয়ালা এটা লেখছেন, জিবরাইল আমিন রে আমার আল্লাহ আবু বকরের সম্মানে জিবরাইল আমিন রে, আবু বকর জাদা ভিনছেন, জিবরাইল আমিন রে সেই শট ফরাইয়া আল্লাহর নবীর সামনে পাঠাইছেন। খালি পাঠাইছেন না, জিবরাইল আসিয়া বলতেছেন, আসসালামু আলাইকা, আসসালামু ইয়াকরাউকা সালামু ইয়া রাসূলুল্লাহ, সালামে আপনার উপরে সালাম পাঠাইছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর একটা নাম আছে না? কোনটাই? আল্লাহর আরেকটা নাম কি? তা জোরে কন্যা, আল্লাহর আরেকটা নাম কি? সালাম। 99 নামের মধ্যে একটা নাম আছে কি? সালাম। তো জিবরাইল আমিন আইয়া কইতাছেন, আসসালামু ইয়াকরাউকা সালাম, মানে আল্লাহ যে সালাম, আল্লাহর নাম এখন উচ্চারণ করতেছেন না, উচ্চারণ করতেছেন সালাম নাম, মানে শান্তি। শান্তির যিনি মালিক, শান্তির যিনি অধিকারী, শান্তির যিনি ধারক, সেই শান্তি আল্লাহ নিজের শান্তিটা আপনার উপরে বিলাইয়া দিতেছেন ইয়া রাসূলুল্লাহ। আপনি তাকাইয়া দেখেন, আমি জিবরাইল আমিন আবু বকরের সম্মানে আল্লাহ আমারে সোলার শট ফরাইয়া আপনার দরবারে পাঠাইয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে তাকান, আকাশের দিকে একটু তাকাইয়া জিবরাইল আমিন আকাশে, জিবরাইল আমিন সামনে খাড়া সোলার শট ফরিয়া আল্লাহর নবী আকাশের দিকে তাকাইছেন। আকাশের দিকে তাকাইয়া দেখেন রে, নূরের জগতে নূরের রব্বুল আলামিন, নূরের ফেরেশতাদের নূরানি সমস্ত পোশাক